আমার দ্বারা নাকি মানব সেবা হবে না। আমার কাজ শুধু টিকটক করা, মানুষের দুঃখে হাসা, মানুষের সুখে জেলাস ফিল করা, মানুষকে নিয়ে সমালোচনা করা, মানুষকে কুবুদ্ধি দেওয়া। ভালো কোনো কাজ নাকি আমার দ্বারা কখনোই সম্ভব না। সো এইসব কথা যারা বলেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এতদিন আমি যত ধরনেরই ব্লগ ভিডিও করেছি তার মধ্যে সব থেকে পছন্দের ব্লগ হলো আমার এটা। আর এই ব্লগটা করতে যে আমি যে পরিমাণ মানসিক শান্তি পেয়েছি সেটা আর অন্য কোথাও কোনো ব্লগে পাই। এই জন্য এই ব্লগটা আমার খুবই স্পেশাল একটা ব্লগ। আমি আর আপনাদের ভাইয়া রাতে শুয়ে শুয়ে ভিডিও দেখতেছিলাম। ভিডিওতে বন্যার্তদের অবস্থা দেখে আমাদের দুজনের মাথায় একটাই চিন্তা আসলো যে আমাদের তাদের জন্য কিছু করা উচিত। পরের দিন সকালে আপনাদের ভাইয়া কিছু কার্টুন নিয়ে আসে, সেখানে আমরা কিছু কাগজ লাগিয়ে দেই যাতে লেখা ছিল বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন। আমরা দুইজন যেহেতু উদ্যোগ নিয়েছি তাদের জন্য কিছু করার, বাট আমাদের দুজনের একার পক্ষে এটা সম্ভব ছিল না। সেই জন্য আমি একটা টিম গঠন করেছি ডিএস ফ্যাশনের পক্ষ থেকে। আমার এই ফুল টিম নিয়ে আমি রাস্তায় নেমে গেছি। এখানে আমার সাথে আমার ছোট ভাই ছিল, তার কটা বন্ধু বান্ধব ছিল, তারাও আমার এই উদ্যোগে অনেক খুশি ছিল আর অনেক বেশি হেল্প করেছে আমাকে। রাস্তায় নেমে আমরা যার কাছে যতটুকু সম্ভব আমরা টাকা তোলার চেষ্টা করেছি। বয়রাবাজার থেকে সোনাডাঙ্গা, সোনাডাঙ্গা থেকে শিববাড়ি, শিববাড়ি থেকে ময়লাপোতা, ময়লাপোতা থেকে গোল্লামারি, গোল্লামারি থেকে ফুল মার্কেট, যত দোকানপাট ছিল প্রতিটা দোকানে আমরা ভিজিট করেছি। তবে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, যত দোকানে আমি ঢুকেছি এমন কোনো দোকানদার ছিল না যে তারা আমাকে ফিরিয়ে দিয়েছে খালি হাতে। 5 টাকা হলেও তারা আমার বক্সে টাকা ফেলেছে। এই দৃশ্যটা তো আমার মনটা একদম ছুঁয়ে দিয়েছে। যে নিজেই ঠিক মতো হাঁটতে পারে না, ভিক্ষা করে খায়, সেও আমাদের বক্সে টাকা ফেলেছে। আমি চাইলে বন্যার্তদের জন্য কিছু টাকা ডোনেট করে দিতে পারতাম, তবে এই মানসিক শান্তিটা আমি পেতাম না। আমার ভেতরে অন্যরকম একটা আনন্দ কাজ করছিল। আমার যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে কোথাও কোনো সমস্যা হলে আমার সামর্থ্যে যতটুকু সম্ভব হতো আমি শুধু টাকা ডোনেট করতাম। বাট লাইফে ফার্স্ট টাইম আমি কোনো টাকা ডোনেট করি নাই, নিজের সামর্থ্য ও চেষ্টায় তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। আমি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, তাই বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। সেই দুপুর 12টার সময় বের হয়েছি, এখন বাজে বিকাল 5টা। অনেকেই হয়তো এখন বলবেন যে আপু এত কষ্ট করার কি দরকার ছিল, এভাবে দোকানে দোকানে গিয়ে তুমি টাকা তুলতিছো, তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে আমার একটুও কষ্ট হয়নি, আমি অনেক আনন্দ নিয়ে কাজটা করতেছিলাম। সন্ধ্যার পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টিতে ভিজেও আমি কাজ করতেছিলাম। আমার মনের ভিতরে অন্যরকম একটা ফিল হচ্ছিল। আমি দুপুর 12টা থেকে একদম একটানা সন্ধ্যা 7টা পর্যন্ত বক্স নিয়ে আমি নিজেই মানুষের দোকানে দোকানে গিয়েছিলাম। বাট এখন একটু টায়ার্ড লাগছিল, তাই আপনার ভাইয়াকে বলছি যে তুমি টাকা কানেক্ট করো, আমি একটু রেস্ট নেই। তো সেই জন্য আমি তার সাথে হাঁটতেছিলাম আর সে টাকা কানেক্ট করতেছিল। আমার টিমে যারা কাজ করতেছিল তারা অনেক আনন্দ সহকারে আগ্রহ নিয়ে কাজ করতেছিল। আমি আর আমার হাজবেন্ড শুধু একাই না, তাদের কারণেই কিন্তু আজকে আমরা অনেক দূর আগাতে পারছি। কাজের প্রতি যদি আগ্রহ থাকে তাহলে সেই কাজে কখনো কষ্ট অনুভব হয় না। এদিকে মোটামুটি সব জায়গা থেকে টাকা কানেক্ট করা কমপ্লিট। এখন আমরা চলে আসছি সন্ধ্যা বাজারে। এখানে আমরা কন্টিনিউ বাজার করি, যার কারণে আমাদের কম বেশি সবাই চিনে, তাই এখানে আমাদের কেউই ফিরায় নাই। আমরা যার কাছে গিয়েছি তারা সবাই আমাদেরকে কম বেশি সাহায্য করেছে। অনেকে তো আমাকে চেনে, অনেকে আমাকে একথাও বলেছে যে আপু আপনি এত বড় সেলিব্রিটি হয়ে যে এই উদ্যোগ নিবেন কখনো আমরা ভাবিনি। তবে এখন আমরা আপনার এই কাজের জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই। মানুষের মাঝে এত মানবতা দেখে আমি সত্যি মুগ্ধ। এই যে পিচ্চি বাচ্চাটা দেখতেছেন, সেও কিন্তু আমাদের এখানে টাকা ডোনেট করেছে। সারাদিনে আমরা যত টাকা কানেক্ট করেছি তার মধ্যে সব থেকে বেশি টাকা কানেক্ট করতে পারছি আমরা এই সন্ধ্যা বাজারে, কারণ এখানে প্রত্যেকটা মানুষই আমাকে খুব ভালোভাবে চিনে। আমাদের বাসার যত বাজার আমরা করি সব এই সন্ধ্যা বাজার থেকে করা হয়, তাই সবাই আমাদের কম বেশি চিনে। সন্ধ্যা বাজার থেকে বের হওয়ার সাথে সাথে একটা আন্টি যে কিনা দিন আনে দিন খায়, সেও আমাদের এখানে টাকা ডোনেট করেছে। এসব দৃশ্য দেখলে আসলে আনন্দে বুকটা ভরে যায়। ফাইনালি গাইজ, আজকের মতো আমাদের টাকা কানেক্ট করা কমপ্লিট। আমরা সবাই বাসায় চলে আসছি। কেউ আবার ভাববেন না যে একটা বক্স থেকে এতগুলো টাকা কানেক্ট করা হয়েছে। আমার টিমকে আমি 3টা ভাগে ভাগ করে দিয়েছিলাম, 3টা বক্সের টাকা একটা বক্সের মধ্যে এখন ঢালা হয়েছে। এখন সবাই মিলে টাকাগুলোকে গুনতেছিলাম। প্রথম দিনই আমরা যথেষ্ট পরিমাণ টাকা কানেক্ট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা কখনোই কল্পনা করিনি যে আমরা প্রথম দিন এতগুলো টাকা কানেক্ট করতে পারবো। এগুলো সবই হচ্ছে সাধারণ মানুষের ভালোবাসা। তাদের ভালোবাসা না থাকলে আমরা এতদূর কখনোই আগাতে পারতাম না। সব টাকা একত্রে গুছিয়ে হিসাব করে দেখলাম যে আমাদের আরো কিছু টাকা প্রয়োজন, কারণ আমরা যে টার্গেটটা নিয়েছিলাম সেটা কমপ্লিট করতে হলে আমাদের আরো কিছু টাকার দরকার। টাকার হিসাব ক্লোজ করে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আরেকদিন বেরোবো। পরের দিন ঠিক একইভাবে ফুল টিম নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমরা খুলনা দৌলতপুর, কোয়ের বাজার, মোস্তর মোড়, দেন খুলনা আদ্দিন হাসপাতাল এই সাইডটুকু কভার করেছিলাম। এদিক থেকে গিয়েও আমরা ভালো টাকা মোটামুটি কানেক্ট করতে পারছি। এদিকের কোনো ভিডিও ক্লিপ আমি নেইনি। এদিকে টাকা তুলে এসে আবার ঘরে বিজনেসের কাজও করতে হয়েছে, এই জন্য আমার একটু প্যারা হয়ে গিয়েছে। আজকেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো টাকা আমরা কানেক্ট করতে পারছি। আমাদের টাকা আর এই 2 দিনের টাকা মিলিয়ে আমাদের মোটামুটি টার্গেট কমপ্লিট। এখন এই টাকা দিয়ে আমরা কি কি কিনবো এবং বন্যাত্ম কোন এলাকায় যাব সেটা আমি ডিটেলসে আপনাদের
আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। আর আমার এই ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।